সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 2.2 আজকে আমরা প্রথম লেকচার আলোচনা করব। তো প্রথম লেকচারে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 1, 2, 3 নম্বর অঙ্ক আজকে আমরা সমাধান করব। তো সমাধান করার পূর্বে আমরা এই অধ্যায়ে কতিপয় সূত্রগুলি সম্পর্কে জেনে নিই। দেখো, এই অধ্যায়ে আমি মাত্র 2টা সূত্র লিখেছি। দেখো, 2টা সূত্রগুলি কি হলো? 1 নম্বর হচ্ছে কি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এ হলো একটা। আরেকটা সূত্র হচ্ছে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। জাস্ট আমরা শুধু এই দুটো সূত্র মুখস্থ রাখবো। এখন দেখো এর ব্যবহার আমরা করব। দেখো, এখানে আমি একটা ডাক লিখেছি, একটি খাতার ক্রয় মূল্য 10 টাকা এবং বিক্রয় করে 12 টাকা, তাহলে কত লাভ হবে? তাহলে দেখো, এখানে আমি যদি লিখি যে ক্রয় মূল্য আমার কত, ক্রয় মূল্য পেলাম 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 12 টাকা। তাহলে দেখো, আমি জিনিসটা ক্রয় করেছিলাম 10 টাকা দিয়ে, বিক্রি করছি কত টাকা? 12 টাকা। তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কারণ আমি 10 টাকাতে একটা কলম কি করছি, একটি খাতা ক্রয় করছি এবং 12 টাকা বিক্রি করছি, তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে? 2 টাকা লাভ। তাহলে দেখো, আমরা সূত্র কি জানি? আর তোমরা অবশ্যই একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে, আর যদি বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়েছে। এটা ভালো করে মনে রাখবে। যদি বিক্রয় মূল্য লাভ হয় মানে বেশি হয়, ক্রয় মূল্য অপেক্ষা যদি বেশি হয় তাহলে লাভ, আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হয় তাহলে ক্ষতি। তাহলে দেখো, এখানে আমার বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য অপেক্ষা বেশি আছে, যদি বেশি থাকে তাহলে আমরা কি ভাববো? যে লাভ হয়েছে। তাহলে দেখো, আমরা সূত্র কি জানি? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো, বিক্রয় মূল্য আমার কত? 12, ক্রয় মূল্য 10, তাহলে বিক্রয় কত? 2 টাকা। তাহলে দেখো, আমি ইজিলি ভাবে বলতে পারতেছি যে আমার লাভ হয়েছে কয় টাকা? 2 টাকা। তাহলে দেখো, এখন কিন্তু আমরা লাভের ক্ষেত্রে অঙ্কটা করলাম। এখন যদি সেম যদি ক্ষতির ক্ষেত্রে যদি করি, তাহলে দেখো, একটা খাতা ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় করলাম, এইখানে দেখো আমি মানটা চেঞ্জ করে দিতেছি, বিক্রয় করলাম 8 টাকা হলে তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? কত ক্ষতি হবে? দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার ক্রয় মূল্যটা ঠিক আছে, কিন্তু বিক্রয় মূল্য চেঞ্জ হয়ে কত হয়েছে? 8 টাকা হয়েছে। তাহলে দেখো, আমি কত লিখবো? 8 টাকা। এখন যদি আমি এইখানে যদি দেখো, তাহলে একটা খাতায় ক্রয় মূল্য 10 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে কত? 8 টাকা। তাহলে যদি তুমি 10 টাকা দিয়ে যদি কিনো, যদি 8 টাকা বিক্রয় করো, তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি। তাহলে দেখো, আমরা কি লিখবো? ক্ষতি সমান, আমরা সূত্র কি জানি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে দেখো, ক্রয় মূল্য কত দেওয়া আছে? 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, বা কত পেতেছি আমরা? 2 টাকা। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে দেখো, বিক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য অপেক্ষা কম, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা যদি কম হয় তাহলে অবশ্যই ক্ষতি। তাহলে দেখো, আমরা কিন্তু আপাতত 2টা এক্সাম্পল আমরা করলাম। এখন দেখো, তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্কে কি বলা আছে? একজন দোকানদার প্রতি মিটার, প্রতি মানে কত? 1 মিটার, তার মানে 1 মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা বিক্রি করলে কত লাভ হয়? তার মানে 1 মিটার কাপড় কিনছে 200 টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 টাকা যদি হয়, তাহলে 5 মিটার কাপড়ের তিনি কেনার পরে দেখো, তিনি আবার
ওই 1 মিটার কাপড় বিক্রি করে 225 টাকা, তাহলে 5 মিটার বিক্রি করলে তাহলে কত লাভ হবে? এখানে দেখো কিন্তু বলে দিচ্ছে যে কত লাভ হবে। তাহলে যদি আমরা অঙ্কটা যদি সমাধান করি, দেখো 1 নম্বর দেওয়া আছে প্রতি মানে কত 1 মিটার, তার মানে আমি কি লিখবো যে 1 মিটার কাপড়ের দাম দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য লিখবো, সরি এখানে দাম না লিখে ক্রয় মূল্য দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত 200 টাকা। 200 টাকা, তাহলে তিনি কয় মিটার কাপড় কিনছেন? 5 মিটার। তাহলে আমরা যদি 5 মিটার জন্য বের করি, তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কি হবে বেশি, বেশি হলে আমরা কি জানি গুণ, তার মানে 200 গুণন 5 এত টাকা, গুণ করলে 5 100, তার মানে 1000 টাকা। তাহলে দেখো কত পেতেছি 1000 টাকা। আবার দেখো কি বলছে যে প্রতি মিটার কাপড় 225 টাকা বিক্রয় করলেন, তাহলে আমরা কি লিখবো যে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত 225 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে 225 টাকা। তাহলে দেখো তিনি মোট কতটুকু কাপড় বিক্রি করছে, কারণ সর্বোচ্চ কাপড় তার কতটুকু ছিল 5 মিটার, তার মানে 1 মিটার কাপড় বিক্রি করে যদি 225 টাকা, তাহলে 5 মিটার জন্য আমরা বের করব, কারণ ওনার কাছে কাপড়ই আছে 5 মিটার পর্যন্ত। তাহলে দেখো 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 গুণন 5, তাহলে দেখো আমরা যদি গুণ করি 1000 সরি আমরা আলাদা গুণ করে নেই। দেখো 5 5 25 5 হাতে থেকে আমার 2, 5 দুগুণে 10, 2 12 2 হাতে থেকে 1, 5 দুগুণে 10 একে 1125, সরি দেখো আমাদের আসতেছে 1125 টাকা। তাহলে দেখো 5 মিটার কাপড় তিনি বিক্রি করছেন কত টাকা 1125 টাকা। তাহলে দেখো তার ক্রয় মূল্য কত 1000 টাকা, বিক্রি করছে কত 1125 টাকা। তাহলে কি হয়েছে, তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ, কারণ তার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা কি আছে বেশি। তাহলে আমরা কি লিখবো যে লাভ সমান, আমরা সূত্র কি জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য কত 1125 বিয়োগ 1000 টাকা, তাহলে কত 125 টাকা। তাহলে আমার মোট কত লাভ হলো, আমি লিখব উত্তর লাভ হয় 125 টাকা। এটি আমার অ্যান্সার। দেখো আমি আরেকবার আলোচনা করতেছি। দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, তো 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, বেশি হবে, বেশি হলে কি গুণ, তার মানে দেখো 200 কে 5 দ্বারা গুণ করলে কত আসে 1000। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেখো বিক্রয় করে তিনি কত টাকা 225 টাকা,
তাহলে 5 মিটার কাপড়ে বিক্রয় মূল্য কত হবে? 1125 টাকা। তাহলে দেখো এখানে কি ক্রয় মূল্য অপেক্ষা আমার বিক্রয় মূল্যটি কি আছে? বেশি আছে। তাহলে দেখো কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভ সমান আমরা কি সূত্র জানি? দেখো আমরা লাভ সমান সূত্র লিখে দিছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য 1125 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, বাদ দিলে কত থাকতেছে? 125 টাকা। তাহলে আমার লাভ হয়েছে কত টাকা? 125 টাকা। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করব। 2 নম্বর অঙ্কে বলা আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হবে? আমরা এইখান থেকে শিখে নেব যে 1 ডজন সমান কতটি আর 1 হালি সমান কতটি। আমরা এগুলো দেখো এখন আমরা লিখে নেই। দুই নম্বর অঙ্ক আমরা জানি আমরা জানি 1 ডজন সমান কতটি? সমান 12টি। তাহলে দেখো এখানে কত ডজন বলা আছে? 5 ডজন। তার মানে 5 দ্বারা এখন আমরা কি করব? গুণ করব। তে 5 ডজন সমান তাহলে কত হবে? 12 গুণন 5 বা 5 12 60। তাহলে দেখো 5 ডজন সমান কতটি বের করলাম? 60টি। তাহলে দেখো আবার আমরা কি জানি যে 1 হালি সমান কয়টি? 4টি। আমরা কিন্তু এটা জানি। তাহলে দেখো এখন আমরা অঙ্কের ভিতরে আসি। দেখো একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে, তার মানে 4টা কলা কিনছে কত টাকা দিয়ে? বা 4টি কমলা কিনছে 60 টাকা দিয়ে। তাহলে আমরা কি লিখবো? 4টি কমলার ক্রয় মূল্য কত টাকা বলা আছে? 60 টাকা। দেখো এখানে বলা আছে প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা বিক্রি। তার মানে তিনি ক্রয় করছেন কত? 1 হালি কলা, মানে 1 হালি কমলা ক্রয় করছে 60 টাকা দিয়ে। তাহলে দেখো লিখলাম 4টি। 1 হালি সমান আমরা কয়টা জানি? যে 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। তাহলে যদি একটি কমলা আমরা ঐকিক নিয়মে সমাধান করব, তাহলে একটি কমলার ক্রয় মূল্য কি হবে? কম হলে ভাগ। অতএব এখানে দেখো মোট আমরা কমলার সংখ্যা বের করছি কতটি? 60টি। 60টি কমলার ক্রয় মূল্য তাহলে কত হবে? 60 গুণন 60। কারণ দেখো এখন আমরা যদি কাটাকাটি যদি করি 15 6 15 90 900 টাকা। তাহলে দেখো আমার ক্রয় মূল্য কত বের হলো? 900 টাকা। এখন আমি যদি এখন বিক্রয় মূল্যটা যদি হিসাব করি, 4টি কমলার বিক্রয় মূল্য দেখো 4টি কমলা তিনি দেখো প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে, তার মানে 4টি কমলা কত টাকা বিক্রি করছে? 50 টাকা। ঐকিক নিয়ম আমরা সমাধান করব। একটি কমলা বিক্রয় মূল্য 50/4। 60টি কমলার বিক্রয় মূল্য 50 × 60। যে কাটাকাটি করে দেখো 15 5 15 75 750 টাকা। তাহলে দেখো আমার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 900 টাকা। আর বিক্রয় মূল্য হচ্ছে আমার 750 টাকা। তোমাদের একটা কথা আমি বলেছিলাম যে যদি বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি। দেখো বিক্রয় মূল্য কত? 750, ক্রয় মূল্য কত? 900 টাকা। তার মানে তার চেয়ে কি আছে? কম আছে। কম হলে তাহলে কি হবে?
ক্ষতি, তাহলে আমরা ক্ষতি সমান কি জানি? ক্ষতি সমান আমরা সূত্র জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে দেখো আমার ক্রয় মূল্য কত? 900 আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 750 এত টাকা। তাহলে বিক্রয় কত আসতেছে? 150 টাকা। তাহলে কি রাখবা যে উত্তর কত টাকা ক্ষতি হয়? উত্তর ক্ষতি হয় কত টাকা? 150 টাকা। দেখো আমি আরেকবার আলোচনা করতেছি। দেখো আমি এখান থেকে আলোচনা করব। 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা। তার মানে যদি একটি কমলার জন্য বের করি তাহলে অবশ্যই কম, কম হলে কি হয়? ভাগ। তাহলে দেখো একটি কমলার ক্রয় মূল্য, তার মানে 4 দ্বারা কি হবে? ভাগ। অতএব 60টি কমলার ক্রয় মূল্য, তার মানে কি বেশি, একের চেয়ে কি অধিক আছে, একের চেয়ে অধিক থাকলে কি হবে? গুণ। তাহলে দেখো এই 60টা কি? এই যে 60 আমার গুণ আকারে কাটাকাটি করলে দেখো আমার কত আসতেছে? 900 টাকা। সেম ভাবে দেখো 4টি কমলার বিক্রয় মূল্য কত? 50 টাকা। একটি কমলার জন্য কত? তাহলে অবশ্যই কম হবে, কম হলে ভাগ। অতএব 60টি কমলার তাহলে বিক্রয় মূল্য কত হবে? আমরা দেখো কাটাকাটি ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 750 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য অপেক্ষা আমার কি বিক্রয় মূল্যটা কম আছে, কম থাকলে আমরা জানি কি হয়? ক্ষতি হয়। তাহলে দেখো ক্ষতি সমান কি লিখতে পারি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে 900 বিয়োগ 750 সমান 150 টাকা। তাহলে আমার কত ক্ষতি হয়? 150 টাকা। এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কে ডাকটা করি। দেখো রবি প্রতি কেজি 40 টাকা ধরে 50 কেজি চাউল কিনে, তার মানে 1 কেজি চাউলের দাম 40 টাকা ধরে কিনতেছে। তাহলে 50 কেজি চাউলের জন্য আমরা বের করব। আবার দেখো কি বলা আছে? 44 টাকা প্রতি কেজি বিক্রয় করলো। তার মানে দেখো 1 কেজি চাউল কিনলো 40 টাকা দিয়ে, আবার পরে সেম 1 কেজি চাউল বিক্রি করলো 44 টাকা। তাহলে দেখো করলে তার লাভ কত, লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো আমরা লিখি যে রবি 1 কেজি চাউল 1 কেজি চাউলের ক্রয় মূল্য কত? 40 টাকা। দেখো 3 নাম্বার রবি 1 কেজি চাউলের ক্রয় মূল্য কত টাকা? 40 টাকা। তাহলে দেখো তিনি কয় কেজি চাউল কিনছেন? 50 কেজি। তার মানে আবার কি হবে? গুণ হবে। অতএব রবি 50 কেজি চাউলের ক্রয় মূল্য তাহলে কত হবে? 40 গুণা 50 এত টাকা। 4 5 20, তার মানে 2000 টাকা। তাহলে দেখো তিনি 50 কেজি চাউল ক্রয় করলেন কত টাকা দিয়ে? 2000 টাকা। তাহলে দেখো আবার তিনি বলছেন যে 1 কেজি চাউল 44 টাকা ধরে বিক্রি করলো। তাহলে আবার লিখবো যে আবার রবি 1 কেজি চাউল 1 কেজি চাউলের কত বিক্রয় মূল্য? 44 টাকা। তাহলে দেখো যে রবি তাহলে কয় কেজি চাউল বিক্রি করছে? 50 কেজি চাউলের বিক্রয় মূল্য কত হবে? দেখো আমরা ক্যালকুলেশন যদি করে নেই
20 শূন্য মানে 2200 আসবো। তাহলে দেখো আমার এই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত 2200 টাকা। তার মানে দেখো আমার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা বেশি আছে। যদি বেশি থাকে তাহলে কি হবে, অবশ্যই লাভ হবে। তাহলে দেখো আমরা লাভ সমান কি জানি, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য কত আছে আমার 2200 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। তাহলে বিয়োগ করলে 200 টাকা। তাহলে দেখো তোমার প্রশ্নে বলা আছে যে কত লাভ বা ক্ষতি হবে, আমার কিন্তু এখানে ক্ষতি হবে না, বরং কি হয়েছে লাভ হয়েছে। কত টাকা 200 টাকা। তাহলে কি লিখবো যে উত্তর রবির লাভ হয় 200 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আর তুমি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে যে কোনো আমরা নতুন কোনো ভিডিও যদি আপলোড করি অবশ্যই তোমার কাছে আগে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হবে পরবর্তী লেকচারে। সকলে ভালো থেকো।